প্রথমেই একটা কথা বলে রাখি, আগামীকাল থেকে শুরু হতে চলা সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যেকার টেস্ট ম্যাচটা পিঙ্ক টেস্ট ম্যাচ, পিঙ্ক বল টেস্ট ম্যাচ নয়। ওই ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া প্রত্যেক বছর ওই উদ্যোগ নিয়ে এই টেস্ট ম্যাচটা আয়োজন করে থাকে, যেটা প্রত্যেক বছর ওই শুরুতে হয়, যেটাকে নিউ ইয়ার্স টেস্টও বলা হয়ে থাকে। আর সিডনিতেই এটা অনুষ্ঠিত হয়ে থাকে। তো ওই পার্টিকুলার টেস্ট ম্যাচটাকেই পিঙ্ক টেস্ট ম্যাচ বলা হয়, কিন্তু খেলাটা ডেফিনেটলি লাল বলেই হবে। তার মানে এটা হিসাব মতো রেড বল টেস্ট ম্যাচ, কিন্তু ও টেস্টটার নাম হচ্ছে পিঙ্ক টেস্ট ম্যাচ। তো আশা করি মানে এই পিঙ্ক টেস্ট ম্যাচ আর পিঙ্ক বল টেস্ট ম্যাচ নিয়ে যারা আর কি ধোঁয়াশা বা কনফিউশনে ছিলেন, তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো। এইবার এই সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পিচ কন্ডিশনটা কেমন হবে, বা আর কি ভারত অস্ট্রেলিয়ার ম্যাচে পিচ কীভাবে আচরণ করবে, সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরি। মানে ট্র্যাডিশনালি সিডনির উইকেটটা কিন্তু আমাদের এই উপমহাদেশের উইকেটের মতোই হয়, যেখানে মানে ব্যাটিংয়ের জন্য খুব ভালো একটা সারফেস তৈরি হয়ে থাকে। আর এছাড়া স্পিনাররা এই জায়গায় খুব কার্যকরী একটা ভূমিকা পালন করতে পারে, পার্টিকুলারলি টেস্টের লাস্ট 2 দিন। মানে সেখানে তো স্পিনাররা একেবারে বলতে গেলে অলমোস্ট আনপ্লেয়েবল হয়ে ওঠে। মানে খুব আনপ্লেয়েবল না হলেও মানে ব্যাটাররা যদি ওই জায়গায় প্রপার স্কিলটা তারা শো করতে পারে অন দ্য ফিল্ড, তাহলে কিন্তু সেই জায়গায় তারা যথেষ্ট ভালোভাবে সার্ভাইভও করে যেতে পারে। তো এর আগের যে 3টা সফরে ভারত এখানে এসেছিল, এই 3টা সফরে মানে সিডনিতে খেলা 3টা ম্যাচে কিন্তু ড্র করেছিল। ইভেন তার মধ্যে 2018-19 মরশুমে যে টেস্টটা ভারত খেলেছিল, ওটা তো অলমোস্ট এক প্রকার জেতা ম্যাচই ছিল ভারতের। প্রথমে ব্যাটিং করে ভারত 622 রান তুলেছিল। মানে চেতেশ্বর পূজারা আর ওই ঋষভ পান্ত, এই দুজন অনবদ্য দুটো সেঞ্চুরি করেছিলেন। পূজারা তো অলমোস্ট আর কি মাত্র 7 রানের জন্য তিনি ডাবল সেঞ্চুরিটা মিস করে গেছিলেন। ভারতকে অস্ট্রেলিয়া অল আউটও করতে পারেনি, 7 উইকেটের বিনিময়ে ওই 622 তুলে ডিক্লেয়ার করে দিয়েছিল। এরপর আমার মনে আছে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ভারতের বোলাররা ওই 305 বা 6 রানের মধ্যেই অল আউট করে দিয়েছিল। 300+ রানের একটা লিড পেয়েছিল ইন্ডিয়া। তো যা মানে স্বাভাবিকভাবেই ওই জায়গা থেকে অস্ট্রেলিয়াকে তারা মানে ফলো আনে পাঠিয়েছিল। কিন্তু মানে ভাগ্যের জোরে অস্ট্রেলিয়া ওই ম্যাচটা বেঁচে গেছিল। মানে প্রকৃতি এতই বিরূপ আচরণ করেছিল, মানে বৃষ্টি এসে অস্ট্রেলিয়াকে ওই টেস্টটা বাঁচিয়ে দিয়েছিল। না হলে ওই টেস্টটা যদি ঠিকঠাকভাবে খেলা হতো, টিম ইন্ডিয়া ডেফিনেটলি কিন্তু জয় পেত। আর অস্ট্রেলিয়ার ওই ইনিংস আমার মনে আছে, মানে ভারতের কুলদীপ যাদব 5-5টা উইকেট তিনি পেয়েছিলেন, 5 হয়েছিলেন। তার মানে বুঝুন যে এই আর কি সিডনির উইকেটটা স্পিনারদের কতটা অ্যাসিস্ট্যান্স করে থাকে। আর এর আগের বারের যে সফরে ভারত গেছিল ওই 2020-21 মরশুমে, ভারতকে আমার মনে আছে লাস্ট ইনিংসে তারা 400+ রানের একটা টার্গেট দিয়েছিল। ভারত আর কি রানটা চেস করার জন্য মানে ভালো মতোই আর কি স্টার্ট করেছিল। একটা সময় তারা 5 উইকেটে 272ও তুলে ফেলেছিল। মানে 5 উইকেট পড়ে যাওয়ার পর ভারতের টিম ম্যানেজমেন্ট হঠাৎ করে তাদের ডিসিশনটা চেঞ্জ করে। তারা ঠিক করে যে ওই জায়গায় তারা ড্রয়ের জন্য খেলবে, ভাবেই নিজে ওই ম্যাচটা কেউ আর কি মানে বাঁচিয়ে দিতে পারবে ইন্ডিয়ার হয়ে। ওই যে হনুমা বিহারি আর রবিচন্দ্রন অশ্বিন ষষ্ঠ উইকেটে অনবদ্য একটা পার্টনারশিপ গড়ে 258 বল খেলে তারা ওই জায়গায় মাত্র 62 রান তুলেছিল। তাদের মূল লক্ষ্যটাই ছিল ওই জায়গা থেকে ম্যাচটাকে ড্র করে দেওয়া। তো তারা সেই কাজটা করতে একদম পুরোপুরি সফল হয়েছিল। এই দুজন মিলে ওই পার্টিকুলার আর কি মানে পার্টনারশিপে 43 ওভার ব্যাটিং করেছিল। 43 ওভার ব্যাটিং করে মাত্র 62 রান তারা তুলেছিল। ফলে ম্যাচটা আর কি ইন্ডিয়া মানে নিশ্চিত হারের হাত থেকে বাঁচিয়ে ওই জায়গায় ড্র করে দিয়েছিল। আর তার আগের সফরে ওই 2014-15 মরশুমে সেখানেও ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যেকার সিডনি টেস্টটা ড্র হয়েছিল। মানে সিডনিতে ভারতের রেকর্ডটা কিন্তু যথেষ্ট ভালো। এখানে ভারত ওই খান দশেক মতো টেস্ট এখনো পর্যন্ত খেলেছে, তার মধ্যে একটা জয় পেয়েছে, আর মাত্র 2টা টেস্টই অস্ট্রেলিয়ার কাছে এখানে হারতে হয়েছে। আর বাদ বাকি সবকটা ম্যাচই ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার অন্যান্য মাঠের তুলনায় এই সিডনিতে তুলনামূলক অনেক কম ম্যাচ হেরেছে বলতে হবে। যদিও এই মাঠে ভারতের শেষ জয়টা এসছে সেই 1978 সালে, ওটাই এক এবং একমাত্র টেস্ট জয় এখনো পর্যন্ত। কিন্তু এই মুহূর্তে ভারতের যা কন্ডিশন, তাতে করে এই সিডনি টেস্ট কিন্তু ভারতকে জিততেই হবে অ্যাট এনি কস্ট, ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্নটা জিয়ে রাখতে হলে। আর এই মাঠে যিনি পিচ কিউরেটর ওই অ্যাডাম লুইস, তিনি গতকাল একটা ইন্টারভিউতে বলেছিলেন এই সিডনির পিচ ন্যাচারালি যেরকম হয়ে থাকে সেই রকমই রাখা হবে। ব্যাটিংয়ের জন্য একদম আদর্শ একটা উইকেট হবে। আর উইকেট থেকে নাকি তিনি 7 মিলিমিটার ঘাস রিমুভ করেছেন, মানে যেটা আর কি খুবই উল্লেখযোগ্য একটা বিষয়। কারণ এর আগে অ্যাডিলেটে বলুন বা ব্রিসবেনে বলুন কিংবা মেলবোর্নে বলুন, এই 3টে স্টেডিয়ামে ইভেন ওই প্রথম টেস্টটা মানে এর আগের 4টা টেস্টেই দেখা গেছিল নিয়ম করে পিচে ওই 5 থেকে 6 মিলিমিটার আকারের ঘাস রাখা হয়েছিল, যাতে পেস বোলাররা শুরু থেকেই এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ পেয়ে থাকে আর উইকেটটাকে বেশ দীর্ঘ একটা সময় পর্যন্ত যাতে তরতাজা রাখা যায়। কিন্তু এই সিডনিতে দেখা যাচ্ছে পুরো উল্টো ছবি। ওই পিচ কিউরেটরের কথা অনুসারে 7 মিলিমিটার ঘাস যেমন ছাটা হয়েছে, তেমনি একই সাথে মানে প্রচুর ওয়াটারিং আর রোলিং করা হবে, যাতে করে এই পিচের রংটা বদলে যেতে কিছুটা বাধ্য। মানে ওই একদম গ্রিনিশ কালার থেকে তারা ওই জায়গায় কিছুটা আর কি বাদামি কালার করে দিতে চাইছে, যাতে সিডনির উইকেটটা একদম নর্মাল বা ন্যাচারালি বিহেভ করে। আর অস্ট্রেলিয়ার অন্যান্য মাঠের উইকেটের তুলনায় এই উইকেটটা স্পিন ফ্রেন্ডলি হওয়ার মানে মূল কারণটাই হচ্ছে এখানকার সয়েল কন্টেন্ট। মানে বুল্লি সয়েল এখানে আর কি ইউজ করা হয়।
ওই বুল্লি মাটি ইউজ করে যেহেতু এই পিচটা তৈরি করা হয়ে থাকে। আর আরেকটা কথা মনে রাখবেন, এই টেস্ট ম্যাচটা যখন অনুষ্ঠিত হবে তখন অস্ট্রেলিয়ান সামারের কিন্তু অলমোস্ট শেষের দিকে বা শেষের সফরে আর কি গ্রীষ্ম রয়েছে বলতে পারেন। তো এই পার্টিকুলার টাইমে উইকেট কিছুটা আর কি ন্যাচারালি ড্রাই হয়ে থাকে, আর যার কারণে কিন্তু স্পিনাররা এই জায়গায় এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ পেয়ে থাকে। তো ভারত ডেফিনেটলি ওই মেলবোর্ন টেস্টের মতো এখানেও 2 স্পিনার নিয়ে নামবে। তো ওই জাডেজা আর ওয়াশিংটন সুন্দরী হয়তো ভারতের একাদশে ডেফিনেটলি থাকবেন। বল হাতে তাদের যেমন দায়িত্ব থাকবে ভারতের জন্য ব্রেক থ্রু এনে দেওয়া, উইকেট তোলা, আর একই সাথে অ্যাট দ্য সেম টাইম ব্যাট হাতে ওদের দায়িত্ব থাকবে ডাউন দ্য অর্ডারে গিয়ে, মানে ভারতের যদি আগে ব্যাটিং বিপর্যয় হয় সেটা ওই জায়গায় রুখে দেওয়া, বা লোয়ার অর্ডার বা লোয়ার মিডিল অর্ডারে গিয়ে ওই জায়গায় যতটা সম্ভব ব্যাট হাতে দলের জন্য কন্ট্রিবিউট করা। লেটস সি এই উপমহাদেশ বা সাবকন্টিনেন্টের মতো বা বলতে পারেন আমাদের দেশের মতোই আর কি উইকেটের চরিত্র হওয়া সত্ত্বেও ভারত এই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই এসসিজি টেস্টটা জিততে পারে কিনা শেষমেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই টেস্ট ম্যাচটা জিতলে এই সিরিজটাও যেমন ড্র হবে, তেমনি একই সাথে ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্নটাও আমাদের বেঁচে থাকবে। তো আপনারা কি মনে করেন এই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগামীকাল থেকে শুরু হতে চলা এই সফরের শেষ টেস্ট ম্যাচটায় ভারত কি পারবে অস্ট্রেলিয়াকে হারিয়ে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার আশাটাকে জিয়ে রাখতে, কিংবা এই চলতি বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজটাকে ড্র করে দিতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?